আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে ইন্দিরা দেব। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় সরকার বাল্যবিবাহ মুক্ত ভারত নামে একটি জাতীয় প্রচার অভিযান আজ থেকে শুরু করেছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা 24শে ফেব্রুয়ারি এবং মাধ্যমিক পরীক্ষা 25শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত শীর্ষক কুইজে অংশগ্রহণের জন্য তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন। মৎস্যমন্ত্রী সুধাংশু দাস জানিয়েছেন, গত আগস্ট মাসে রাজ্যে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য রাজ্য সরকার ক্ষতিপূরণ বাবদ আপাতত 10 কোটি টাকা বরাদ্দ করেছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। কেন্দ্রীয় সরকার বাল্যবিবাহ মুক্ত ভারত নামে একটি জাতীয় প্রচার অভিযান আজ থেকে শুরু করেছে। নতুন দিল্লিতে এই প্রচার অভিযানের সূচনা করেন কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী। তিনি আজ বাল্যবিবাহ মুক্ত ভারত পোর্টাল উন্মোচন করেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ, সেই সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি এবং এই ধরনের ঘটনা সম্পর্কে তথ্য দিতে এই প্ল্যাটফর্ম কাজ করবে। তিনি বলেন, বাল্যবিবাহ শুধু ফৌজদারি অপরাধ নয়, মানবাধিকার লঙ্ঘনও বটে। বাল্যবিবাহ মুক্ত ভারত অভিযান শুধুমাত্র 10 অথবা 15 দিনের কর্মসূচি নয়, বরং এটি একটি বিরতিহীন প্রচেষ্টা যা বাল্যবিবাহের কুফল থেকে ভারতকে মুক্ত না করা পর্যন্ত অব্যাহত থাকবে। এদিকে সারা দেশের সঙ্গে রাজ্য আজ থেকে বাল্যবিবাহ মুক্ত ভারত অভিযান শুরু হয়েছে। এই উপলক্ষে আগরতলায় রাজ্য মহিলা কমিশনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা বলেন, বাল্যবিবাহে এটি শিশুদের শিক্ষা, স্বাস্থ্য এবং সুরক্ষার অধিকারের উপর নেতিবাচক প্রভাব পড়ে। অনুষ্ঠানে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মাও বক্তব্য রাখেন। আইসিএআর জাতীয় গবেষণা কেন্দ্র, সিকিম ও রাজ্য উদ্যান পালন দপ্তরের যৌথ উদ্যোগে এক দিনের অর্কিড প্রশিক্ষণ শিবির বুধবার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, আইসিএআর দিল্লির প্রাক্তন ডেপুটি ডিরেক্টর ডক্টর এইচ.পি. সিং, পটেটো রিসার্চ সেন্টারের প্রাক্তন অধিকর্তা ডক্টর গিরপাল সিং সহ অন্যান্যরা। এই প্রশিক্ষণ শিবিরে অর্কিড লাগানোর বিভিন্ন উপকরণ কৃষকদের মধ্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানে মোট 300 জন কৃষকদের হাতে কৃষি সামগ্রীর পাশাপাশি 1200 অর্কিডের চারা তুলে দেওয়া হয়। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন, ভারতবর্ষে মোট 1256 প্রজাতির অর্কিড রয়েছে। রাজ্যে অর্কিড চাষের বিশেষ সম্ভাবনা রয়েছে। রাজ্যে 60 প্রজাতির অর্কিড চাষ করার পরিবেশ রয়েছে, যা চাষ করে কৃষকরা আর্থিকভাবে লাভবান হতে পারে। অর্কিড রাজ্যের চাহিদার মাত্র 25% রাজ্যে চাষ করা হয়, বাকি 75% বাইরে থেকে আনা হয়। ফলে রাজ্যের চাষিরা যদি অর্কিড চাষে উৎসাহিত হয় তবে আর্থিকভাবে লাভবান হবে। অন্ধ্রপ্রদেশ, নয়াদিল্লি, শ্রীনগর, পশ্চিমবঙ্গ সহ ত্রিপুরার প্রতিনিধিরা আজকের এই প্রশিক্ষণ শিবিরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনায় 2027 সালের মধ্যে সরকারি সমস্ত দপ্তর সৌরবিদ্যুতের অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে কেন্দ্র ও রাজ্য সরকার। সেই সঙ্গে সরকারের লক্ষ্য দেশে 1 কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছানোর। এখনও পর্যন্ত রাজ্যে 76টি বাড়িতে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনায় সৌর বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। তাছাড়া এখনও পর্যন্ত অনলাইনে ন্যাশনাল পোর্টালে রেজিস্ট্রেশন করেছেন 9,908 জন। তার মধ্যে আবেদনপত্র জমা পড়েছে 990টি। রাজ্যে বর্তমানে 12টি সরকারি অফিসে সৌর বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। রাজ্যে এই প্রকল্প রূপায়ণের দায়িত্বে রয়েছে ত্রিপুরা বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেড ও পুনর্নবীকরণ শক্তি উন্নয়ন সংস্থা। ত্রিপুরা বিদ্যুৎ উন্নয়ন নিগমের বাস্তুকার তথা পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার স্টেট নোডাল অফিসার সুজাতা সরকার আজ আকাশবাণীর প্রতিনিধিকে এই কথা জানান। তিনি বলেন, এই প্রকল্পে মূল উদ্দেশ্য হচ্ছে নিজেরাই নিজেদের বিদ্যুৎ উৎপাদন করে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি খরচ কমাতেও সচেষ্ট হবেন। যেভাবে জ্বালানি ফুরিয়ে যাচ্ছে, গ্যাস কয়লা কমে যাচ্ছে, বায়ুতে কার্বনের পরিমাণ বাড়ছে, তার হাত থেকে জনগণকে রক্ষা করতে 2024 সালের 13 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কম খরচে মানুষের কাছে সৌরবিদ্যুৎ পৌঁছে দিতে এই প্রকল্পের সূচনা করেছিলেন। একজন ভোক্তার বাড়িতে 3 কিলোওয়াটের সৌরবিদ্যুতের সংযোগে ব্যয় হয় 1,80,000 টাকা। তার মধ্যে ভর্তুকি রয়েছে 85,220 টাকা। পুর নিগমের মেয়র দীপক মজুমদার আজ আগরতলায় পশ্চিম ভুবনবনে একটি উপস্বাস্থ্য কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্পোরেটর হীরালাল দেবনাথ, শম্পা সেন সরকার, শান্তনা সাহা, পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা 24শে ফেব্রুয়ারি এবং মাধ্যমিক পরীক্ষা 25শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে। পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী আজ আকাশবাণীর প্রতিনিধিকে এই খবর জানান। তিনি জানান, উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার সম্পূর্ণ রুটিন আগামী মাসের মাঝামাঝি সময়ে প্রকাশ করার সম্ভাবনা রয়েছে। খবর সম্প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঐতিহাসিক বিকশিত ভারত যুব নেতৃত্ব মতবিনিময় শীর্ষক কুইজে অংশগ্রহণের জন্য তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন। বিকশিত ভারতে 4 ধরনের প্রতিযোগিতায় যুব সম্প্রদায় তাদের ধারণাগুলোকে প্রকাশ করতে এই চ্যালেঞ্জে অংশ নিতে পারেন বা নিজেদের অবদান রাখতে পারেন। এই কুইজ প্রতিযোগিতা ডিজিটালভাবে সারা দেশে গত 25শে নভেম্বর থেকে শুরু হয়েছে এবং তা চলবে আগামী 5ই ডিসেম্বর পর্যন্ত। এই কুইজ প্রতিযোগিতায় 15 থেকে 29 বছর বয়সী যে কেউ তরুণ অংশ নিতে পারেন। আজ আগরতলা সুকান্ত একাডেমিতে দৃশ্য, শ্রবণ ও চলচ্ছবি ও বিনোদন ক্ষেত্রের বিভিন্ন বিভাগে নতুন দিগন্ত ও সুযোগ সম্ভাবনা নিয়ে মিট অ্যান্ড গ্রিট শীর্ষক এক সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আগরতলার বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন প্রেস ইনফরমেশন ব্যুরোর আগরতলা কার্যালয়ের উদ্যোগে এই রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর, ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা করে প্রধান অতিথির ভাষণে তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, সৃজনশীল তরুণ প্রতিভাদের বিশ্বমঞ্চে পৌঁছে দিতে এরকম একটি অনুষ্ঠানের আয়োজন এই সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এই সুযোগ গ্রহণের জন্য বিভিন্ন সৃজনশীল বিভাগে যে প্রতিযোগিতা ওয়েবসের মাধ্যমে এসেছে সেগুলো কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেবার উদ্দেশ্যে আজকের ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জ মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওয়েবসের ক্রিয়েট ইন ইন্ডিয়া অন্তর্ভুক্ত বিভিন্ন বিভাগে অংশগ্রহণের সুযোগ সম্পর্কে তিনি বলেন, বহুবিধ মাধ্যম ও বিভাগে এই চ্যালেঞ্জগুলোতে অংশ নেওয়া যাবে। এর মধ্যে রয়েছে চলচ্চিত্র, শর্ট ফিল্ম, রিলস নির্মাণ, থিম সং, সংবাদ মাধ্যম, টেলিভিশন, কমিউনিটি রেডিও, মিউজিক, বিজ্ঞাপন, অ্যানিমেশন, ই গেমিং, ই স্পোর্টস, সোশ্যাল মিডিয়া, ফিল্ম পোস্টার তৈরি করা সহ আরও অনেক কিছু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নিয়ামক ডক্টর দীপক শর্মা বলেন, মোবাইল ফোন এখন আর শুধু বিনোদনের বস্তু নয়, তা এখন শুধু তথ্য আদান প্রদানের গুরুত্বপূর্ণ এক মাধ্যমও বটে। এক নতুন ভারতের ছবি, নতুন ভারতের উন্নয়নও এগিয়ে যাওয়ার কথা ও কাহিনী এই ডিজিটাল মাধ্যমগুলোর মাধ্যমে বিশ্বের কাছে পৌঁছানো উচিত। অনুষ্ঠানে দৃশ্য, শ্রবণ ও চলচ্ছবি ও বিনোদন ক্ষেত্রে পরিবর্তিত ও নতুন দিগন্তের আগমন বিষয়ে বক্তব্য রাখেন সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এবং ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের শিক্ষক চলচ্চিত্রকার সমদর্শী দত্ত। অনুষ্ঠানে সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন প্রেস ইনফরমেশন ব্যুরোর উপ অধিকর্তা সুভাষিস চন্দ। উল্লেখ্য, আগামী বছরের 5 থেকে 9 ফেব্রুয়ারি নয়াদিল্লির ভারত মণ্ডপমে ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট সম্মেলন অনুষ্ঠিত হবে। আজকের অনুষ্ঠানের শুরুতে অতিথি অভ্যাগত ও উপস্থিত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকারা সমবেতভাবে সংবিধান দিবস উপলক্ষে শপথ গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সুকান্ত একাডেমি প্রাঙ্গণ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে একটি সচেতনতামূলক পদযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমার পর সুকান্ত একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়। একটি নির্দিষ্ট ব্যবসায়িক গোষ্ঠীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ এবং অন্যান্য বিষয়ে হট্টগোলের মধ্যে সংসদের উভয় কক্ষই আজ দিনের জন্য মুলতবি করা হয়। আজ লোকসভায় অধিবেশনের শুরুতে বিভিন্ন ইস্যুতে বিরোধীরা হট্টগোল শুরু করলে অধ্যক্ষ ওম বিড়লা প্রথমে দুপুর 12টা পর্যন্ত অধিবেশন মুলতবি করে। এরপর অধিবেশন পুনরায় শুরু হলে হট্টগোল চলতে থাকায় অধ্যক্ষ আজ দিনের অধিবেশন মুলতবি ঘোষণা করেন। এদিকে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর প্রথমে সকাল 11:30 পর্যন্ত অধিবেশন মুলতবি রাখেন। অধিবেশন পুনরায় শুরু হলে বিরোধী সদস্যরা বিভিন্ন ইস্যুতে আলোচনার দাবিতে হট্টগোল করতে থাকেন। এই অবস্থায় রাজ্যসভার চেয়ারম্যান আজ দিনের মতো অধিবেশন মুলতবি ঘোষণা করেন। ত্রিপুরেশ্বরী কুম্ভমেলা পরিষদ এবং কুম্ভকালী মন্দিরের যৌথ উদ্যোগে আগামী 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত 7 দিনব্যাপী কুম্ভমেলা উৎসব পশ্চিম জেলার জিরানিয়ার কুম্ভতীর্থ দশমী ঘাটে অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে আসা সাধুগণ কুম্ভ কলস যাত্রার মাধ্যমে বিভিন্ন মন্দির থেকে জল সংগ্রহ করেন। আজকের এই কলস যাত্রায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় নাগার্জুনাকর রাষ্ট্রীয় সচিব নাগা সাধু রঞ্জিতা নন্দগিরি মহারাজ। মৎস্যমন্ত্রী সুধাংশু দাস জানিয়েছেন, গত আগস্ট মাসে রাজ্যে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য রাজ্য সরকার ক্ষতিপূরণ বাবদ আপাতত 10 কোটি টাকা বরাদ্দ করেছে। এই বন্যায় মৎস্য চাষের ক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 1350 কোটি টাকা। আজ সিপাহীজলা জেলা শাসক কার্যালয়ে মৎস্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও তপশিলি কল্যাণ দপ্তরে এক পর্যালোচনা বৈঠকে তিনি একথা জানান। মৎস্যমন্ত্রী জানান, ফিশ ফার্মার এফেক্টেড হয়েছেন ডিউ টু ফ্লাড। আমরা সবার তালিকা নিয়েছি, একটা অ্যাসেসমেন্টও করেছি। আমরা পুরো স্টেটে প্রায় 1350 কোটি টাকার একটা অ্যাসেসমেন্ট করা হয়েছে, লস হয়েছে, কিউমুলেটিভ লস। তো তার জন্য আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে চিঠি পাঠিয়েছি, স্টেট গভর্নমেন্টকেও দিয়েছি। আপাতত আমরা স্টেট প্ল্যান থেকে 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ফর কম্পেনসেশন ফর ফ্লাড এফেক্টেড এরিয়াস, এবং সাবসিকুয়েন্টলি ডিস্ট্রিক্ট লেভেলেও কিছুটা আমরা ফান্ড দিয়েছি। এটার কাজ চলছে। এর বাইরে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনায় বিভিন্ন স্কিমের মাধ্যমে তাদের
ক্ষতিপূরণ প্রদানের চেষ্টা চলছে। নর্থ ইস্ট কাউন্সিলের কাছ থেকে যে ফান্ড আমরা পেয়েছি তার মাধ্যমে আমরা কম্পেনসেট করার চেষ্টা করছি। এর বাইরে আরো অন্যান্য স্কিমের মাধ্যমেও চেষ্টা করছি। তবে এটা সাফিসিয়েন্ট নয়। আমরা আশাবাদী কিছুদিনের মধ্যেই হয়তো বা সেন্ট্রাল থেকেও আমরা কিছু টাকা পাবো। তারপরে আমরা যে অর্থাৎ 100% ফিশ ফার্মারকে যাতে আমরা কম্পেনসেট করতে পারি তার জন্য আমাদের দপ্তরের উদ্যোগ রয়েছে। এখন খেলার খবর। অনূর্ধ্ব 15 বছরে মেয়েদের জাতীয় ক্রিকেটে গ্রুপের চতুর্থ খেলাতেও ত্রিপুরা পরাজিত হয়েছে। আজ দেরাদুনে অনুষ্ঠিত সীমিত ওভারের আসরে বরোদা 8 উইকেটের বড় ব্যবধানে রাজ্য দলকে হারিয়ে দেয়। আবহাওয়ার খবর। আগামীকাল রাজ্যে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সকালে হালকা কুয়াশা পড়বে। তাপমাত্রা সর্বোচ্চ 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে সৃষ্ট সম্ভাব্য ঘূর্ণিঝড়ের কারণে রাজ্যে শীত পড়তে দেরি হচ্ছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়। সংবাদ শেষ করার আগে আবারও বিশেষ খবর। কেন্দ্রীয় সরকার বাল্যবিবাহ মুক্ত ভারত নামে একটি জাতীয় প্রচার অভিযান আজ থেকে শুরু করেছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা 24 ফেব্রুয়ারি এবং মাধ্যমিক পরীক্ষা 25 ফেব্রুয়ারি থেকে শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত শীর্ষক কুইজে অংশগ্রহণের জন্য তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন। মৎস্যমন্ত্রী সুধাংশু দাস জানিয়েছেন, গত আগস্ট মাসে রাজ্যে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চাষীদের জন্য রাজ্য সরকার ক্ষতিপূরণ বাবদ আপাতত 10 কোটি টাকা বরাদ্দ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।